ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব একটা জিএস মক টেস্ট সিরিজ নিয়ে, যেটা এতদিন ধরে তোমাদেরকে বলছিলাম আমরা আলোচনা শুরু করব। আমরা কিন্তু ডেসক্রিপটিভ যে সমস্ত কন্টেন্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে ডেসক্রিপটিভভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করছি। আমাদের প্লেলিস্টে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওটা যাদের কাছে প্রথম ভিডিও হয়ে যাচ্ছে তারা একবার চ্যানেলটাকে ভিজিট করো এবং প্লেলিস্ট সেকশানে চেক করো। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা বানিয়ে সেখানে আপলোড করছি। তোমাদের কিন্তু পরীক্ষায় সেটা যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন সেটা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, ইন্টারক্যালারি মেরিস্টেমস আর ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায়? অপশান এ নোড, অপশান বি ল্যাটারাল বার্ড, অপশান সি টার্মিনাল বার্ড, অপশান সি হচ্ছে ইন্টারনোড। দেখো, এই যে মেরিস্টেমসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেমস, একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমস এবং একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমস। ঠিক আছে, এই যে ইন্টারক্যালারি মেরিস্টেমস এটা কিন্তু পাওয়া যায় হচ্ছে ইন্টারনোড বা স্টেম রিজিয়ন্স। ঠিক আছে, স্টেম রিজিয়ন্সে পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের ইন্টারক্যালারি মেরিস্টেমস, যেটা হচ্ছে স্টেম রিজিয়নে কিন্তু রয়েছে। এপিক্যাল পাওয়া যায় একদমই গাছের যে মাথার অংশে সেখানে, এবং ল্যাটারাল হচ্ছে তার চারপাশের অংশে। ঠিক আছে, তো এখানে অপশান হয়ে যাবে অপশান ডি, যেটা ইন্টারনোড, সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন বলছে, ইন ইউক্যারিওটিক সেল সিনথেসিস অফ দ্য আরএনএ টেক্স প্লেস ইন দ্য, কোথায় হয় সিনথেসিস অফ দ্য আরএনএ? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি সেন্ট্রিওলস, অপশান সি রাইবোজোমস, অপশান সি নিউক্লিয়াস। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসে কিন্তু এই ইউক্যারিওটিক সেলের যে আরএনএ সিনথেসিস সেটা কিন্তু হয়। কোশ্চেন নম্বর 3 সেটা হচ্ছে, বিসিজি ভ্যাকসিনেশন ইজ টু বি গিভেন টু এ নিউ বর্ন চাইল্ড। বিসিজি ভ্যাকসিনেশন যেটা দেওয়া হয় নতুন বাচ্চাদের, সেটা কবে দেওয়া হয়? অপশান হচ্ছে ইমিডিয়েটলি আফটার বার্থ, জন্মের পর, উইদিন 48 আওয়ার্স 48 ঘন্টার মধ্যে, অপশান সি হচ্ছে উইদিন 7 ডেজ 7 দিনের মধ্যে, অপশান ডি হচ্ছে উইদিন 6 মান্থস 6 মাসের মধ্যে। তো যে অ্যান্সার সেটা হচ্ছে উইদিন 48 আওয়ার্স এটা কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, বিসিজি ভ্যাকসিনেশন কি নিয়ে একটা ফুল ফর্ম আসে পরীক্ষার কোশ্চেন, যেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালামেট গুয়েরিন। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে বিসিজির ব্যাসিলাস ক্যালামেট গুয়েরিন। ঠিক আছে, কিসের এগেনস্টে ইউজ হয়? টিবির এগেনস্টে কিন্তু এটা ইউজ হয়। টিবির যে ভ্যাকসিন সেটাকে হচ্ছে বিসিজি। তো এটা কী ধরনের? ঠিক আছে, এটা এই কে আবিষ্কার করেছিল এই ভ্যাকসিনটা? হচ্ছে অ্যালবার্ট ক্যালামেট অ্যান্ড ক্যালামেট গুয়েরিন। ঠিক আছে, এই দুজন ব্যক্তি ঠিক আছে এই ভ্যাকসিনটা কিন্তু আবিষ্কার করেছিল। কি কাকে রোখার জন্য? টিবি যে রোগটা সেটাকে কিন্তু প্রিভেন্ট বা আটকানোর জন্য কিন্তু, ঠিক আছে, এই যে বিসিজি ভ্যাকসিন সেটা কিন্তু তৈরি হয়েছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে উইদিন 48 আওয়ার্স, সেটা কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, এ ম্যান ক্যান নট সি ক্লিয়ারলি বিয়ন্ড 10 মিটার্স, 10 মিটারের বাইরে ভালোভাবে দেখতে পায় না। দ্য ডিজিজ হি সাফার্স, কোন রোগে সে সাফার করছে? ফার সাইট, ঠিক আছে, মায়োপিয়া, ক্যাটারাক্ট না হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, তো সে 10 মিটারের ওপরে যখন দেখতে পাচ্ছে না, দূরের জিনিস যখন সে দেখতে পাচ্ছে না, তখন তার কোন রোগ হয়েছে? তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে মায়োপিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং এর রেঞ্জ কি? মানুষ ক্লিয়ার দেখতে পায় কত থেকে? 8 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত মানুষ ক্লিয়ার দেখতে পায়। সে যখন 10 সেন্টিমিটার উপরে দেখতে পাচ্ছে না, তার মায়োপিয়া হয়েছে। আচ্ছা, মায়োপিয়া হলে কোন লেন্স ইউজ করতে হয়? সেটা কিন্তু অবতল লেন্স ইউজ করতে হয়। অবতল লেন্স ইউজ করলে কিন্তু মায়োপিয়ার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় বা মানুষ দেখতে পায়। নেক্সট কোয়েশ্চেন বলছে, লাইট ট্রাভেলস ফাস্টেস্ট ইন, কোথায় লাইট সব থেকে ফাস্ট ট্রাভেল করে? নাইট্রোজেনে, নাইট্রোজেন গ্যাসে, নাকি এয়ার, নাকি স্টিল, নাকি ভ্যাকিউম? ঠিক আছে, 4টে অপশান শো করছে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা ভ্যাকিউম। লাইট ট্রাভেলস ইন ভ্যাকিউম উইথ দ্য ফাস্টেস্ট স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা 10⁸ হবে। ঠিক আছে, এটা টাইপিংয়ের সমস্যার জন্য এটা 108 শো করছে। তো সব থেকে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভ্যাকিউম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাটমিক থিওরি অফ ম্যাটার ওয়াজ গিভেন বাই, অ্যাটমিক থিওরি অফ ম্যাটার কে দিয়েছিল? অ্যাভোগাড্রো, অপশান এ, অপশান বি হচ্ছে ডাল্টন, অপশান সি হচ্ছে নিউটন, অপশান সি হচ্ছে পাস্কাল। তো এই যে আমাদের অ্যাটমিক থিওরি অফ ম্যাটার দিয়েছিল কে? ডাল্টন। ঠিক আছে, সর্বপ্রথম দিয়েছিল কিন্তু ডাল্টন। তারপরে আস্তে আস্তে আমাদের রাদারফোর্ডের মডেল আসে, আমাদের বোরের মডেল আসে, বিভিন্ন মডেল আসে, কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন ডাল্টন। ঠিক আছে, এবং এই যে মডেলটা, ঠিক আছে,
সেখানে কি বলা হয়েছিল যে ম্যাটার ইজ মেড আপ অফ এক্সট্রিমলি স্মল ইনডিভিজিবল মানে ভাঙা যায় না, অ্যান্ড ইনডিস্ট্রাকটিবল পার্টিকলস কল্ড অ্যাটমস। ঠিক আছে, এখানে বলা হয়েছিল অ্যাটমসকে ভাঙা যায় না, কিন্তু এরপরে যে আমাদের মডেলগুলো এসেছিলো সেই মডেলগুলোতে আমরা দেখেছি কিন্তু অ্যাটমকে ভাঙা যায় এবং অ্যাটমের মধ্যে 3টে কণা মানে উপস্থিত থাকে, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস দ্যাট কম্পোজড অন অ্যাটমস। ফান্ডামেন্টাল পার্টিকলস কী থাকে অ্যাটমের মধ্যে? প্রোটন, অপশান এ প্রোটন ইলেকট্রন মেসন, অপশান বি প্রোটন ইলেকট্রন ফোটন, অপশান সি প্রোটন ইলেকট্রন নিউট্রন, অপশান ডি প্রোটন ইলেকট্রন ডিউট্রন। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যেটা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। ঠিক আছে, এই 3টে কিন্তু মানে আমাদের অ্যাটমসের ভেতরে থাকে। এবং তোমাদের কাছে একটা কোশ্চেন, যে কোন মানে মডেলের সাহায্যে আমরা এগুলো জানতে পারি। ঠিক আছে, এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে কোন মডেলের সাহায্যে আমরা জানতে পারছি যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন মানে থাকে। আচ্ছা, অনেক সময় কোশ্চেন দেয় যে ইলেকট্রনের আবিষ্কর্তাকে, প্রোটনের আবিষ্কারকর্তাকে এবং নিউট্রনের আবিষ্কর্তাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে মনে রাখবে যে নিউট্রনের আবিষ্কারকর্তা হচ্ছে স্যাডউইক। ঠিক আছে, স্যাডউইক হচ্ছে নিউট্রনের আবিষ্কর্তা। ঠিক আছে, প্রোটনের আর ইলেকট্রনের আবিষ্কর্তাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে, বা এটাকে তোমরা মানে না জানলে তোমরা বই খুলে একবার দেখবে যে আবিষ্কর্তা কে রয়েছে। নাহলে নেক্সট ভিডিওতে আমরা এই কোশ্চেনটা কিন্তু আলোচনা করে দেব। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট। সব থেকে লোয়েস্ট লিটারেসি রেট কোথায় রয়েছে? অপশান এ কেরালা, অপশান বি বিহার, অপশান সি রাজস্থান, অপশান ডি মহারাষ্ট্র। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার, অপশান বি, যেটা বিহার, যেটা বিহারে হচ্ছে সবথেকে কিন্তু লোয়েস্ট লিটারেসি রেট। আর সবথেকে হায়েস্ট কোথায়? হায়েস্ট হচ্ছে কেরালা। ওকে, তো নেক্সট কোশ্চেন, ইন দ্য বাজেট ফিগার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্টারেস্ট পেমেন্টস, সাবসিডিজ কিসে কিসে? ইন্টারেস্ট পেমেন্ট দেওয়া হচ্ছে, সাবসিডিজ দেওয়া হচ্ছে, পেনশন দেওয়া হচ্ছে এবং সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড দ্য লাইক আর দ্য পার্টস অফ, কিসের পার্টস এগুলো? প্ল্যান এক্সপেন্ডিচার, ঠিক আছে, মানে প্ল্যান মাফিক যে খরচগুলো সেগুলোর, নাকি স্টেট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নাকি পাবলিক ডেপ্ট ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নাকি নন প্ল্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, এটা হচ্ছে সবই কিন্তু নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তো নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের উদাহরণ কিছু, ইন্টারেস্ট পেমেন্টস অন লোনস টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা একটা, গ্র্যান্টস টু স্টেটস, সাবসিডিজ, পেনশন, এগুলো কিন্তু সবই হচ্ছে নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। বাট প্ল্যান্ড অ্যান্ড নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার এগুলো কিন্তু দুটোই কিন্তু আমাদের বাজেটে থাকে। এই জিনিসগুলো তোমাদের জানতে গেলে যে প্ল্যান এক্সপেন্ডিচার কোনগুলো, নন প্ল্যান এক্সপেন্ডিচার কোনগুলো, এই জন্য তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ সেশন দরকার। এবং সেই জন্যই আমরা ডেসক্রিপটিভ যে ভিডিওগুলো আনছি সেগুলো কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে পরীক্ষা কিন্তু যে নাম্বারটা ডেসক্রিপটিভে, সেই নাম্বারটা কিন্তু গ্যাদার করার জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি সবই কিন্তু কমপ্লিট হবে এবং আমরা তো এমসিকিউ করাচ্ছি, সেই ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পরীক্ষার সুবিধা হবে। অলরেডি তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, দ্য ওয়ে অফ সাকসেস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেছো, তাদের তো সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু যারা জয়েন হওনি এখনও পর্যন্ত, তারা কিন্তু দ্য ওয়ে অফ সাকসেস যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও। আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা তোমাদের সময় মতো ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, আমরা প্রত্যেক দিনই একটা করে ডেসক্রিপটিভ এবং একটা করে এমসিকিউ সেশন আনছি। এছাড়া ডেসক্রিপটিভ হেল্প করবে সমস্ত পরীক্ষায়, WBCS থেকে শুরু করে WBPSC আন্ডারে যত রকম পরীক্ষা হয় সমস্ত পরীক্ষা, এছাড়া SSC, রেলওয়ে, NTPC, যে কটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যত পরীক্ষা আছে সেখানে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু তোমাদেরকে হেল্প করবে। এবং যে এমসিকিউ ক্লাস রয়েছে, এমসিকিউ সিরিজ যা বা GS মক টেস্ট সিরিজ, সেটা কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষায় যেগুলো এমসিকিউ ওরিয়েন্টেড হয়, প্রত্যেক পরীক্ষাতে প্রিলি বলো, মেন্স বলো, যেখানে যেখানে এমসিকিউ আছে সেখানে কিন্তু তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে। ঠিক আছে, এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কন্টেন্ট থাকে, যেগুলো যারা মানে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং যারা WBCS দেবে তাদের কিন্তু সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে সবার ফার্স্ট জয়েন হয়ে যাও, তোমাদের এই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পাওয়ার জন্য, বা সঠিক সময়ে তোমাদের কাছে পাওয়ার জন্য। আজ এই অবধি আমরা ভিডিওটাকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো না কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব।